নমস্কার বন্ধুরা, রাধে রাধে। অনিশের চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগতম। তো আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো চলো তোমাদের ভালোবাসার আশীর্বাদ নিয়ে আজকের দিনটা শুরু করি। আশা করি ব্লগটা তোমাদের অনেকটাই ভালো লাগবে। স্কিপ না করে পুরো ব্লগটা দেখবে এই অনুরোধে রইল। স্নান টান হয়ে গেছে, প্রায় এখন 9টা বাজে আর এখনো মেয়েকে আমি খাওয়াই নেই, শুধু একটুখানি দুধ খাওয়াইছি আর কিছু খাওয়াই নেই। তো স্নান টান যখন হয়ে গেল এখন খাওয়াবো, খাওয়া দাওয়া মেয়েকে ঘুম পাড়াবো। তো ঘুম টুম পাড়ায় যা বাড়ির যাবতীয় কাজ থাকে ওগুলো করতে লাগবে। কারণ সব থেকে বড় কথা হয়েছে কি, সংক্রান্তি তো সামনেই চলে আসে। আজকে হলো তোমার বুধবার, বৃহস্পতি, শুক্র, শনি, শনিবার দিন সংক্রান্তি। তো তো আজকে মনে করো হচ্ছে, হ্যাঁ আজকে বুধবার। তো আজকে আমি রান্নাঘরটা ঝেড়ে নিব, আর নাহলে আর সময় পাবো না। তো চলো সাথে থেকো, পাশে থেকো, আর পুরো ব্লগটা দেখার চেষ্টা করো। আর তোমরা যে যেখান থেকে দেখতেছো আমার পরিবারে জয়েন হয়ে যেও, আমাকে একটু সাপোর্ট ভালোবাসা দিও, এই নিবেদন তোমাদের কাছে আমি করতে। আমাদের বিমসের হালের অবস্থা মানে কি বলো তো, বিমস ওই যে দোল পূর্ণিমা মানে হোলির আগেই আর কি আমরা তুলছিলাম, বিক্রি করছিলাম, দাম বেশি ছিল না। তো পরে এবার আমরা মাদেরকে দিয়ে দিছি। তো ওরা মানে তুলে হাজিরা নিয়ে তুললে বিক্রি করছে। আর জানো এত লস খাই গেছে, 3টে হাজিরা নিয়েছে, শুধু 2টা হাজিরার টাকা হয়েছে আর একটা হাজিরার হয় নাই। তো কি বলো তো, এটার জন্য একটু দুঃখিত। আর কত বিমসের ক্ষতি হয়ে গেছে দেখো, মানে আরও যে মাঠে এরকম কত পড়ে আছে, তো ওগুলো শুকায় বীজ বাড়ি করবে আর কি। তো তাই শুকাইতে দেওয়া হয়েছে। তো আমাদের মতো মানুষের আমরা ক্ষতির উপর নির্ভর করে থাকি। আমরা মানে আমাদের যাবতীয় যা কিছু থাকে সব কিছু আমরা ক্ষতির মধ্যে লাগিয়ে ফেলি। মনে করো এই সিজনে হয়তো কয় টাকা লাভ করলাম, সামনের বার একটু বেশি করে সিজন করে মনে করো ক্ষতির মধ্যে লাগায়। আর এখন যা সার ওষুধের দাম হয়ে গেছে, ওই ইয়েতে হিসাব করতে গেলে কিন্তু সংসারে কিছু থাকে না। তবু মানে না, তবু আমরা করি। মাটি টাটিতে মনে করো নিজের বলতে আর কি আছে, একটুখানি নিজের বলতে আছে। আর মনে করো সব তো লিস্টে করতে লাগে, আর এত কষ্ট করে হাজিরা টাজিরা ধরায় খেতি টেতি করার পরে যখন এরকম করে জিনিস নষ্ট হয়ে যায় না, তখন সত্যি খুব খারাপ লাগে। তো হাজিরা ধরাইলে যদি হাজিরার টাকাটুকুও না উঠে, নিজের তো ক্ষতি হচ্ছে এটা ছাড়াও, আবার হাজিরার টাকাও যদি না উঠে তখন কীরকম লাগে। তো আমাদের তো মনে করো পোষার ছিল না, কারণ হাজিরা ধরায় যদি আমরা যদি বিম উঠাই তাহলে কিন্তু আমাদের লজ হয়ে যাচ্ছে, অনেকটা লজ, এমনি তো লজ হয়েছে আরও অনেকটা লজ হয়ে যাবে। তো যার জন্য আমাদের মাদেরকে দিল। তো মাদেরকে বলছে নিজেরা উঠে আর কি বিক্রি করার জন্য। তো মা একা পারতেছে না, বয়স হয়ে গেছে, একা পারতেছে না। তার জন্য কি করলো, 2জন হাজিরা নিল, না 3জন হাজিরা নিল কালকে। কয় বেকার নষ্ট হয়ে যাচ্ছে যদি দাম যায়। আশা তো সবাই থাকে, স্বপ্ন তো সবাই দেখে। আমি যে এতদিন থেকে ইউটিউব করতেছি, আমারও তো ইচ্ছা হয় যে কবে আমি মনে করো ইউটিউবে ভাইরাল হতে পারবো, বা কবে আমি বন্ধুদের সাপোর্ট ভালোবাসা পাবো, কবে আমি একটু মানে এগিয়ে যেতে পারবো। এটা সবাই স্বপ্ন দেখে, আমি আপনি সবাই, মানে পৃথিবীর বুকে যত মানুষ আছে সবাই কিন্তু স্বপ্ন দেখে, কিন্তু কয়জনের স্বপ্ন সত্য। বন্ধুরা এগুলো সবজি আমি এখন গরম করতেছি। এখানে হচ্ছে বিমসের বীজ দিয়ে, আলু দিয়ে, ডিম দিয়ে বানাইছি কালকে রাতে। তো ওগুলো এখন গরম করে রাখতেছি, নষ্ট হবে। তো জানি না নষ্ট হয়েই গেছে নাকি, বলতে পারি না, ফেনা উঠতেছে নাকি কে জানো। তাও গরম করে দেখি, যদি নষ্ট হয় তাহলে খাবো না। তো এখানে যে নলডুরি নিয়ে আসলো, আর এখানে চিনি আর তেল নিয়ে আসলো। এখানে চা বানাইলাম, এখন আমরা চা খাবো। ওইখানে দাদা চা খাচ্ছে, আমার মেয়ে এখানে খেলতেছে। তো বন্ধুরা দেখো আমাদের লিজা কেমন দুলতেছে দোলনার মধ্যে। দোল খাচ্ছিস? দোল খাচ্ছিস? তুই দোল খাচ্ছিস? তো বন্ধুরা চাটা খেয়ে ঘরে চলে আসলাম। আর এখন এই যে আমার সোনা মাকে, আমার লক্ষ্মী মাটাকে এখন ঘুম পাড়াবো, ঘুমাবে। তো ঘুম পাড়ানোর পর বাকি কাজ হবে। এমনিও ওভার হয়ে গেছে, এখন প্রায় 12টা বাজে যাচ্ছে। তো চা খেয়ে একটু বোনের সাথে গল্প করলাম। তো জানো তো বোনে এক জায়গায় হলেও অনেক রকমের কথাবার্তা বাজ হয়। তো এমনি তো রেগুলার আমার পাশে থাকে, তবুও কিছু কিছু কথা থাকে যেগুলো কখনো কখনো বলতে লাগে, শেয়ার করতে লাগে। তো 2 বোন মিলে গল্প টল্প করলাম, অনেক কিছু বললাম, ও বললো আমিও বললাম। তো যাকে এখন মেয়েটাকে ঘুম পাড়ার আগে বোন বলতেছে কয়েকটা শর্ট ভিডিও করবে। তো আমি বলছি আমিও করি, আমিও তো সেরকম টাইম পাই না। তো বোনের সাথে সাথে একটু আমিও যদি করতে পারি। তো বন্ধুরা কালকে এগুলো আনছে যে ডাটা। তো গাইস দেখতে পাচ্ছ এই মেয়েটা ভিডিও বানানোর জন্য রেডি হয়েছে, আর কতবার যে যাচ্ছে আর আসতেছে 2 ঘন্টা হয়ে গেল, 2 ঘন্টা। কি করবো, ছোট বাচ্চা, না করে তো উপায় নেই, বারবার কলের পাড়ে যাচ্ছে। আর ওকে যদি আমি যদি নাড়াতে যদি পড়ে যায়, কিছু হয়ে যায়। দেখো কত কষ্ট করে ভিডিও বানাই, তাও তোমরা তোমাকে সাপোর্ট করো না, ভালোবাসা দাও না, তোমরা কঞ্জুস আসো। কিটা কঞ্জুস। কঞ্জুস। তো বন্ধুরা আমার শর্ট ভিডিও বানায় প্রায় কমপ্লিট। আর এই দেখো আমার লুক, আজকে আমি এইভাবেই শাড়ি পরেছি। তো মেয়েটাও খুব কান্নাকাটি করতেছে। আর সব থেকে বড় কথা, ওকে ছেড়ে মানে ভিডিও বানাটা কীরকম হয়ে যাচ্ছে, ও বারবার কলের পাড়ে টাড়ে যাচ্ছে। আর পড়ে টরে গেলে মনে করো অসুবিধা হয়ে যাবে, ওরও কষ্ট হবে আর আমারও সব থেকে খারাপ লাগবে। তাই কয়েকটা শুধু ভিডিও বানাইলাম। আর ছোটো বাচ্চা নিয়ে বুঝতেই পারো পরিস্থিতি কীরকম হয়, ওই দেখো। তো যাকে সেজেছি যখন, তখন তো ভিডিও তো বানাইতে লাগবে। তো শাস্তিও তো একটা পরিশ্রম আছে, মেকআপ করো রে, এটা করো রে, ওটা করো রে, চুল বাঁধো রে, শাড়ি করো রে, মানে সব কিছু মিলে তো একটা পরিশ্রম আছে, তাই না?
তো ও ঘুম থেকে উঠে গেছে, কান্না করতেছে। তাই আমাদের বাড়ির আশেপাশে যারা আছে তারা বলতেছে ওই বাচ্চাটাকে খাওয়া টাওয়া। তো আমি বলতেছি রেডি যখন হয়েছি 2টা ভিডিও আগে বানিয়ে নিই, তারপর ওকে খাওয়া। দেখো পরিশ্রম করে রেডি হলাম, আবার খুলে ফেলবো, কিরকম লাগে না? তো মেয়ে তো আর ঘুম থেকে উঠেও খায় না, এমনিও যখন থাকি তখন কিন্তু ও ঘুম থেকে উঠে খায় না, একটু লেটে খায়। তো ওর জন্যই আমি একটু লেটে ওকে খাওয়ানোর জন্য তাকে যতটা টাইম মানে ও খাবে না ততটা টাইম একটু ভিডিও বানাই। তো ভিডিও বানাইলাম। তো ফাইনালি এখন মেয়ের আমার খিদে পেয়ে গেছে। তো দেখো একটা বাচ্চা কখন খিদে পায় না পায় একটা মায়ে বলতে পারে। তো এখন আমার মেয়ে খিদে পেয়ে গেছে, এখন আমি আমার মেয়েকে খাওয়াবো। তো আমি শাড়িটা এখন চেঞ্জ করে নিচ্ছি। তো এই যে বন্ধুরা আমাদের মারা ডিমগুলো এই যে চষা চলতেছে, আর আমার মেয়ে এখানে এই যে কি আর করছে, ওর তো কাজে ওরকম। তো 2 নাতনি আর দিদিমা ইয়ে করতেছে। হ্যাঁ বন্ধুরা দেখো, গরিব মানুষ ডিম করছি, কালকে 4-5টা হাজিরা নিয়ে ডিম তুলছি, ডিমের দাম নাই, এখন আমি কি করি চলি? গরিব মানুষ, কি অভাব অভিযোগ সংসার, কি করি আমরা চলি সংসারে? খুব কষ্ট করেছি সংসারে, তাও তো ঠাকুর মুখগুলি দেখে না। হ্যাঁ, আমরা কি করি আর চলি মুখ? তো বন্ধুরা কোন রাজ্যে বলছিলাম যে আমি ঘর ঝাড়বো, কিন্তু ঘর ঝাড়াটা হলো না। তবে এখন একটু ঝাড়ি, মানে বেশি কিছু ঝাড়বো না, এটুকুই ঝাড়বো। তো এই যে একটু পরিষ্কার করে দেখো আমার মেয়েকে এখন এইটাই লাগবে, মানে একটু একটু ঝুল হয়ে গেছে। কি হয়েছে? এখন আমার মেয়েকে এইটাই লাগবে। তো শুভ সন্ধ্যা বন্ধুরা, আমি এখন রান্না চাপাই দিয়েছি, তোমার ভাত হয়ে গেছে। তো এইখানে আমি ভাজি করতেছি তোমার তিত করলা দিয়ে, আলু দিয়ে, ছোটো আলুগুলো দিলে চটা সহকারে আর কি। আর এইখানে মানে ডাটা আলু নিয়েছি, আর একটা জিনিস দেখায় সেটা হলো এই যে ডিমের বীজ। এগুলো মানে চকলাগুলো ছুঁইলে সুন্দর করে নিচ্ছি, অনেক লেট হয়ে গেছে এগুলো চকলাগুলো নিতে। তো এগুলো না খুব সুন্দর কিন্তু খাইতে লাগে, খুব ভালো লাগে কিন্তু। তো এমনি এখন কুইটে জল দিয়ে রাখছি, এখন কিন্তু পরিষ্কার করে আমি ধুই নেই। তো আকাশের পরিস্থিতি কিন্তু খুব খারাপ, যার জন্য আমি রান্নাবান্নাকে জানলাটা এখন বন্ধ করে দিব, কারণ দেখতেই পাচ্ছ মেঘের অবস্থা কী হয়ে গেছে, পুরো মানে মেঘলা হয়ে আছে। তাই আমি এখন জানলাটা বন্ধ করে দিব। তো আমার মেয়ের অবস্থা সন্ধ্যা হয়ে গেছে, তাও বেচারি নিচে নিচে ঘুরতেছে, নেওয়ার মতন কেউ নেই। তো ওই ভাইস্তাটাকে বলছি নেওয়ার জন্য। তো আমি এই যে এখানে চকলাগুলো দেখতেছি ওগুলো এখন ফেলবো। তো চলো, ছেলে আমার সন্ধ্যাবাতি দিচ্ছে, ওই উঠান টুটান ঝাড় দিল, আমি পারতেছিলাম না। মানে এই যে বিনসের বীজগুলো যে ছুলতে বসি, তো ওগুলো করতে করতে আমার অনেকটা লেট হয়ে গেছে। তো এই দেখতে পাচ্ছি এখানে কাপড় ধুয়ে টুয়ে গুটে রাখছি, মেলার আর সময় পাইনি। মানে সারাটা দিন আমার এত দৌড়িতে লাগে কি আর বলবো। কয়েকটা ওই যে রিলস বানাইলাম, তার জন্য একটু মানে লেট হয়ে গেছে। তো এখানে আমার বড় ছেলে সন্ধ্যা দিচ্ছে, চলো একটু তোমাদের সাথে শেয়ার করি। এর আগেও শেয়ার করছি, আর একবার শেয়ার করি। ওই দেখো আমার মেয়ে প্রদীপ নিবাচ্ছে। তো ওই যে ওইখানে সন্ধ্যা দিচ্ছে। আকাশের পরিস্থিতি দেখো, সেই মেঘলা করছে। তো বন্ধুরা আকাশের পরিস্থিতি খুব খারাপ, মানে মেঘলা করছে। তো পুরো মানে আকাশ যাচ্ছে, ঘুম ঘুম করতেছে। তো এগুলো আমি ততক্ষণ একটু ঘুরে ওদিকে সরাই রাখি। বন্ধুরা বাইরের কাজ তো সারি আসলাম, এখন ভিতরের কাজগুলো সারি। তো তাড়াতাড়ি রান্না বসায় দিচ্ছি আকাশের কারণেও, তাড়াতাড়ি রান্না বসায় দিলাম। আমার বড় ছেলে খুব খিদা পেয়েছে, আর আজকে আমিও দুপুরবেলা ভাত খাই নেই। সকালের ভাতটি হয়েছে 12টার দিকে খেয়েছি, আর খাই নেই। তো ওই যে কয়েকটা যে ভিডিও বানাইলাম তার জন্য লেট হয়ে গেছে, তো কিছু করার নাই। আর আমার তো জানোই সারাদিন কাজ চলতে থাকে, যার জন্য একটু লেট হয়ে গেছে। তো ভাবতেছি একবারে রান্না চাপাই দিব, আর একবারে হয়ে যাবে। এখানে সবজিগুলো একটু ধুয়ে নিই। তো বন্ধুরা রান্না বসাইছি, আর মেয়ে আমার খুবই কান্নাকাটি করতেছে। তো সারাদিন মাটির মধ্যে খালি ঘুরে ঘুরে বেড়ায়, সারাক্ষণ ওকে লক্ষ্য দিয়ে রাখতে লাগে। ওই দেখো আমার মেয়ে হয়েছে 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 হয়েছে, ও মা। তো ওরও কিন্তু ঘুমানোর সময় হয়ে গেছে। তো এদিকে রান্না চাপাইছি, আর আকাশের পরিস্থিতি খুব খারাপ। তাই ভাবতেছি আমি তাড়াতাড়ি রান্নাটা করে নিলে ঘরের কাজগুলো আমি ঘরের মধ্যেও করতে পারবো। কিন্তু বাইরের কাজ বলতে তো রান্নাবান্নাটা, ধরো রান্নাটা আমি ঘরেই করবো, কিন্তু ওই যে জল আনোরে, সবজি ধরে, এইটা করে, ওইটাতে অর্ডারে, এটা তো মনে করো বাইরে যাইতেই লাগবো। তো তার জন্য ভাবতেছি আগে রান্নাটা সেরে নিই। তো রান্নাটা সেরে নিলে যে যার মতন করে খেতে পারবে এখন, আর আমি ঘরের কাজগুলো ঘরে বসে বসেও করতে পারবো। তো ওর কিন্তু ঘুম পেয়ে গেছে। এদিকে কিন্তু সবজিও বসায় দিচ্ছি, সবজি বলতে কি ভাজিটা বসায় দিচ্ছি, ওটা তো সবসময় লাগতে লাগবে, না নাড়লে তো আবার পুড়ে যাবে, যার জন্য একটু লেট হয়ে যাচ্ছে। এই দেখো সবজিগুলো মনে করো কি বলো তো, ভাজিটা যদি লেটে না দিচ্ছি, এই দেখো সাইডেরগুলো পুড়ে যাচ্ছে। আর মেয়ে আমার কোল থেকে নামতেছে না। আর এইটা মনে করো একদিকে মনে করো ধরানিটা আছে, একদিকেটা কিন্তু ভেঙে গেছে। তো যদি মনে করো এক হাত দিয়ে না ধরি তাহলে ঘাটতেও পারতেছি না। তো দেখি ওর দাদাকে ওকে দিয়ে মেয়েটা ঘাটতে, ওর দাদাকে দিয়ে দিলাম, এখন ওরা ওইদিকে যাচ্ছে, আর আমি এখন সবজিটা সুস্থ মাত্রায়। এই যে ডাটাগুলো যে আছে, তো কালকে মানে সন্ধ্যার সময়ও কিন্তু মানে সন্ন্যাসী যে বলে, ওই যে গৌরাঙ্গরা যে বাড়ি বাড়ি কীর্তন করে চড়ক পূজার জন্য, তো ওরা কীর্তন করার জন্য আসছিল। তো কীর্তন করার জন্য আসার পরে তারপরে ওদেরকে ধূপ টুপ প্রদীপ টদীপ বালায় টালায় দিয়ে তো একটু লেট হয়ে গেছিলো। তো এবার আমি না, আমার ছেলেরাও করেছে, শুধু দেখিয়ে দেখিয়ে দিয়েছি। তো লেট হয়ে গেছিলো। তো লেট হওয়ার পরে কি হয়েছে দেখি, এদিকে আবার যে বাতাস আসা শুরু করে দিচ্ছে, অন্ধকার করে ফেলছে। আজকে যেরকম করে মানে আকাশ ভাসতেছে, কালকে এরকম করে বাজছে। তো এই ডাটাগুলো ঘরের মধ্যে আইনে রাখছে। তো আমি শুধু ডিমের ঝোল বানিয়েছি, আর কিচ্ছু বানাইনি। আর এই ডাটাটা বানাইনি দেখে আমার বর বলে কি আমি সংসারী না।
শুধু এই ডাটা সবজিটা বানাই নিয়ে দেখে বলে কি কয় আমি সংসারী না, যদি সংসারী হইতাম তাহলে এই ডাটা সবজিটা বানাইতাম। এটা কোনো কথা? দেখো এত কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে সব কিছু করার চেষ্টা করি, মানে সংসারের জন্য এত কিছু করে যাচ্ছি, তারপরেও কিন্তু বরেরা মানে বউদের মনের খবর বুঝতে পারে না যে একটা মহিলা একটা সংসারের জন্য কি না করে, সব কিছু করে, শুধু একটা সবজি বানাই নিয়ে দেখে তার জন্য বলে আমি সংসারী না। তাহলে এর থেকে আর দুঃখের কথা কি হইতে পারে? সব মেয়েদের মানে এই জায়গাটা বেশি কষ্ট লাগে। তো চলো দেখো এদিকে সবজি বসায় দিলাম। এই যে বন্ধুরা সবে শুরু হয়ে যাচ্ছে, দেখছো গাছের পাতা লড়তেছে। আমার কিন্তু এই দিনগুলো আসলে খুব ভয় লাগে, তো বুঝতেই পারতেছো। ওই দেখো আকাশের কি পরিস্থিতি। বন্ধুরা আজকের মতন ভিডিওটি এখানে শেষ করতেছি, দেখা হবে আবার নেক্সট ব্লগে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আকাশের পরিস্থিতি খুবই খারাপ। দাদা কাহা পারে পয়সা पैसा चाहिए किसी को? देखो ওই দেখো বন্ধুরা আমার বোন YouTube ও का ইউটিউব पैसा आ থেকে পয়সা পেয়েছে। কত? ये देखो बहुत सारा ইউটিউবের প্রেম কি यूट्यूब का पेमेंट है। তো দেখো ও পেয়ে किसको গেল। किसको क्या क्या चाहिए बताइए मेरे को।